হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো রয়েছো। আর আমি একটু হয়তো খারাপ রয়েছি। তো আজকের ভিডিওর থাম্বনেল বা ভিডিওর টাইটেল দেখে আই হোপ তোমরা কিছুটা তো গেস করেই নিয়েছো। তো আমিও ভাবিনি যে আমি এই ধরনের কোনো রকম ভিডিও বানাবো আর পোস্ট করব, এটা একদম আমার জানা ছিল না। তো হতে পারে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, প্লাস হচ্ছে হতে পারে এরকম যে হয়তো এই টপিক থেকে ওই টপিক, এই টপিক থেকে এরকম হতে পারে। ঠিক আছে, তো সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ যেহেতু অনেক কিছু একসঙ্গে ঘটে চলেছে তার জন্য হয়তো এটা ঠিক করে কাজ করছে না। ঠিক আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো সবার প্রথমে বলি যে সম্ভবত সম্ভবত হ্যাঁ সম্ভবত আমি আর কোনো ভিডিও পোস্ট করব না, বা ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টা বলো, আর কোনো কিছু ইউজ করব না এই মুহূর্তে। আর হোয়াটসঅ্যাপটা ইউজ করতে হচ্ছে কারণ এটা একটু কাজের জন্য যতটুকু প্রয়োজন সেটুকুই। তো এর এরপর বলছি যে কেন কি ধারা, এবার বলছি। হ্যাঁ, তার আগে আজকে একটা ছোট্ট একটা ঘটনা যেটা ঘটেছে সেটা শেয়ার করে নিই। তার জন্যই বেসিক্যালি আজকে এই ভিডিওটা বানানো। তো জেনারেলি আমার ইউটিউবটা, যেহেতু এই চ্যানেলটা আমার অনেকটা মানে কিছুদিন আগে নয়, প্রায় 1 বছর হতেই চললো আগে আমি এই চ্যানেলটি খুলেছি। বাট এর আগে একটি চ্যানেল ছিল পুরনো, তো তার কিছু সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলেও আসে। ঠিক আছে, তো জেনারেলি তারা আমাকে অনেক দিন থেকে চেনে, মানে দীর্ঘ 4-5 বছর ধরে তারা আমাকে চেনে। সেই চ্যানেলটাতে অনেক দিন ধরে কাজ করেছি আমরা, অনেকে অনেক সময় এসেছে গিয়েছে, বাট আমি স্টিল মানে আমি আমার মতন করে কাজটা কিন্তু করেছি। ঠিক আছে, তো সেই কাজের থ্রুতে আমাকে বেশ কিছুজন চেনে। তো তাদের মধ্যে যেটা দেখো, আমাদের মতন ছোটোখাটো ইউটিউবাররা কি চায় যে তাদের যারা ব্লগ দেখে তারা আসবে, বলবে, এটা একটা স্বপ্ন থাকে। তো এরকম আমার সঙ্গে এর আগেও একবার হয়েছিল, সেটা তোমাদেরকে আমরা ব্লগে শেয়ার করেছিলাম, একটা বার্থডে পার্টিতে, আই থিঙ্ক, যদি আমি ভুল না করে থাকি, এটা যদি ঠিকঠাক কাজ করে। ওকে, তো সেরকমই ঘটনা আজকে ঘটে, তার জন্য আমি ভিডিওটা বানাতে একদম না, এবার বানানো উচিত। তো আজকে একটা সাবস্ক্রাইবার, তো আমি বলবো না, একটা বুনু জাস্ট হঠাৎ করে এসে আমাকে এরকম করে হাক করলো, বললো, দেবিকা দিদি কেমন আছো, কি ধারা? আমি বলছি, বাবু আমি তো তোমাকে চিনতে পারলাম না, একদমই চিনতে পারছি না। আমি না তোমার ব্লগ দেখি, জানো তো, অনেক দিন থেকে দেখি, তোমার পুরোনো চ্যানেলের যেগুলো ছিল সেগুলোও দেখতাম। আমরা অনেক কথা বলতে বলতে হঠাৎ করে বলছে, যাওয়ার সময় বলছে, মানে যখন যাবে তার আগে বললো আমাকে ফট করে যে, দিদি জানো একটা কথা বলবো, খারাপ পাবে না? আমি বললাম, হ্যাঁ বাবু বল। তখন বললো যে, তোমার হাসিটা আর এখন আর আগের মতন না, কোথাও গিয়ে মনে হয় তুমি খুব, মানে হয় না যে প্রেসারাইজ করে ইচ্ছাকৃত হাসছো, তোমার হাসির মধ্যে সেই ব্যাপারটা নেই। আগে যেরকম মানে তুমি এদিক ওদিক না দেখে হ্যাঁ হ্যাঁ হি হি করতে, সেটা এখন আর নেই। তো এই জিনিসটা কোথাও আমাকে গিয়ে মনে হলো, আচ্ছা, মানে এ আমার ব্লগ যারা দেখছে বা আমাকে যারা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যারা জানে, তারা ব্যাপারটা লক্ষ্য করেছে। তো ঠিক আছে, তার জন্য আমি এখন বলছি না, আমার না হাত পা লিটারে এরকম করছে। ঠিক আছে, তো আমার বলা উচিত যে তোমাদেরকে অনেকবার বলেছি যে ব্লগ আসবে, আজকে আসবে, কালকে আসবে, পরশু আসবে। ফোনটার দিকে দেখছি কেউ একজন ফোন করছিল। ঠিক আছে, তো মানে এই মান্থে আসবে বা নেক্সট মান্থে বা ডিসেম্বর থেকে খুব ভালো ভালো ব্লগ আসবে, বাট না, সেরকম কিছুই নয়। ব্যস্ত, অবশ্যই ব্যস্ত রয়েছে, আমি আগেও প্রচুর ব্যস্ত ছিলাম, তার মধ্যেও কিন্তু ব্লগ করতাম। আমি এমনই একজন মানুষ যে যখন যেটা আমার সঙ্গে ঘটে আমি তেমনই সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করতে ভালোবাসি, ফেক জিনিস আমার দ্বারা হয় না। তো তো তারপরেও আমি ভাবছিলাম যে চলো, মানে অ্যাকচুয়ালি অনেক কিছু ঘটছে, লাইফে অনেক ডামাডোল যাচ্ছে, অনেক আপস অ্যান্ড ডাউনস, যেটা হয় ন্যাচারালি, যেটা হয়। তো ওকে ঠিক আছে, এটার পর এটা, এটার পর এটা ম্যানেজ করব। তারপরে দেখলাম যে না, ম্যানেজ হচ্ছে না। তারপরে লাস্ট এই ডিসিশনটা নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে 2-3টা কারণ হচ্ছে, প্রথমত যেই দাদুর জন্য আমি একবার ইউটিউবটাকে একটু ব্রেক নিয়েছিলাম, চিন্ময়কে দিয়ে ভিডিও শ্যুট করিয়েছিলাম, তো তিনি আর নেই আমাদের মাঝে, অনেকটা দিন হয়ে গিয়েছে, বাট স্টিল তার চলে যাওয়াটা কোথাও ভীষণভাবে আঘাত আমাকে দিয়েছে একটা। আর সেকেন্ডলি যেটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে কিছু মানুষের আমাকে আঘাত করাটা। হ্যাঁ, কিছু মানুষের বিশ্বাস, যে আমি তাদের প্রতি যে অগাধ বিশ্বাসটা রেখেছিলাম,
তাদের সেই বিশ্বাসটা ভাঙাটা কোথাও গিয়ে আমাকে ভেঙে দিয়েছে, মানে শুধু আমার বিশ্বাস ভাঙেনি, লিটারেলি আমাকেও ভেঙে দিয়েছে। তো সেই সব কারণবশত দেখো, যখন আমি নিজেই ঠিক নেই, আমি তোমাদের কাছে কি মানে আমি চেষ্টাও করেছিলাম। এটা আমার ব্লগিংয়ের এটা লাস্ট শ্যুট ব্লগ, আমি ব্লগ তো নয়, বেসিক্যালি আমার যেই প্রবলেম হচ্ছে বা যার জন্য ভিডিও শ্যুট করছি না বা করব না, সেটাই জানাচ্ছি যে তোমাদের জানা উচিত, তাই আমি জানাচ্ছি। যদি আমি কোনো দিনও মনে হয় যে চলো আমি এখান থেকে ঠিক হয়ে গিয়েছি, অবশ্যই আমি আসবো, বাট এত তাড়াতাড়ি তো আসতে পারবো না, আরও অনেক গ্যাপ যাবে। তাই যে কেন গ্যাপটা হচ্ছে তোমাদের সেটা জানা উচিত। যারা আমাকে তোমাদের পরিবারের সদস্য মনে করো, শুধুমাত্র তাদের জন্য, বাকি আর কিচ্ছু না। তো আমি ভিতর থেকে অনেক চেষ্টা করেছি, জানো তো, যে আমি চলো ঠিক আছে, নিজেকে নিজে আমি অনেক ভেবেছি যে চলো কিছু হবে না, এরকম করেছে, কোনো ব্যাপার নেই। বাট যাদের কাছ থেকে আমি আঘাতগুলো পেয়েছি না, মানে লিটারেলি বলছে, আমি স্বপ্নেতেও ভাবিনি তারা আমাকে এইভাবে ভাঙবে। লাইক আমি জানি না আমি তাদের সাথে কি খারাপ করেছি কি ভালো করেছি, সেই প্রসঙ্গে তো যাচ্ছি না, বাট আমার শিক্ষা বা আমার চিন্তা ভাবনা যতটা আছে যে আমি কারো ভালো করতে পারবো না, তো তার আমি কোনোদিনও কারো খারাপ করব না। আর যারা বেসিক্যালি আমার সঙ্গে যেসব কাজগুলো করেছে, আমার জাস্ট মানে বলতে খুব খারাপ লাগছে, ইয়ার লাইক কী করে করতে পারে মানুষজন। হ্যাঁ, মানে মানুষজন এরকম হয় কেন? লাইক মানে আমি ভেবেছিলাম যে চলো, মানে দেখো লাইফে আসবে, সময় আসবে, খারাপ সময় ভালো সময় অবশ্যই আসবে, বাট তোমরা নিজেদের থেকে কিছু মানুষজনকে এরকম চুজ করে রাখো যে আমার ভালো সময় আমার খারাপ সময় তারা অলওয়েজ আমাকে প্রোটেক্ট করবে বা আমাকে সাপোর্ট করবে। বাট আই অ্যাম মোস্ট লাকিয়েস্ট পারসন দ্যাট আমার জন্য সেসব মানুষরা, মানে আমার খারাপ টাইম আসার আগেই, মানে আসছে যখন, তারা মনে বুঝতে পেরে গেছে, বুঝেছো? আস্তে 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 সব না, মানে এমন সিচুয়েশন ক্রিয়েট করেছে লাইক তুমি বিকজ তারা যারা আমার সাথে মিশেছে তারা খুব ভালো করে জানে যে এটা দেবিকার প্লাস পয়েন্ট, এটা দেবিকার মাইনাস পয়েন্ট, তারা খুব ভালো করে জানে। তো তার ফল কি হয়েছে, তারা জানে যে কোথায় দেবিকাকে আঘাত করলেও ওকে ভাঙা যায়, ঠিক আছে? তো থ্যাংক ইউ, তোমরা খুব সুন্দর করে আমাকে ভেঙেছো। আমার গড়তে অনেকটা সময় লাগবে, বাট ঠিক আছে, এখনও আমি জানি যে আমার সঙ্গে ভগবান আছে, রাধারানী রয়েছে, আর আমার মা বাবা রয়েছে। তো খুব তাড়াতাড়ি রিকভার হতে না পারলো, বাট অ্যাটলিস্ট আমি ট্রাই করবো। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা অনেক সুন্দর করে আমাকে ভাঙতে পেরেছো, যেটা আশা আমি অ্যাকচুয়ালি তোমাদের থেকে করিনি, ঠিক আছে? তো চলো, কোনো ব্যাপার না, তোমরা ভালো থাকো, তোমরা যা যেরকম করেছো বাদ দাও, আমি তো ওই দিকে যাচ্ছি না। তো আমার খারাপ লাগা এখানে যে মানে এরকম সিচুয়েশন তৈরি হবে যে তুমি নিজে তাদের থেকে দূরে আসবে, ঠিক আছে? তারা কখনো ব্লেম নেবে না কিন্তু যে ভুলগুলো আমাদের ছিল বা কিছু, তারা কিন্তু কখনোই ব্লেম নেবে না, তারা অলওয়েজ ব্লেমটা তোমার উপরে দেবে। তো 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 যেহেতু আমি ভিডিওটা করছি না, তার কারণ এটা নয় যে সেই সব মানুষগুলো ভেঙেছে ওই, কারণ আমি যখন ভিতর থেকেই ঠিক নই তখন আমি তোমাদের সামনে কি প্রেজেন্ট করব, তার জন্য ভেবেছি যে না, এখন ভিডিও টোটালি অফ থাকছি। আর জানি না কবে কবে আবার ঠিক হবো, আবার দেবিকার যে নিজস্ব সত্তা ছিল সেটাকে ঠিকঠাক করব তারপরে। কারণ এই ভাঙাটা না অ্যাকচুয়ালি হঠাৎ করে ভাঙেনি, ভাঙাটা অ্যাকচুয়ালি অনেক আগের থেকে ভাঙছে। লাস্ট ভাঙাটা একটু বেশি মানে মানে যা হয় না, যার থেকে একদমই আশা করিনি, সেরকম একটা ঘটনা ঘটে যায়। তারপরে তো দেখবে আমার এটা লাস্ট ব্লগ বলাটা ভুল, মানে ভিডিও বলাটা ভুল। এরপরে আরও দুটো বা একটা ভিডিও আসবে, ঠিক আছে? যেটা অলরেডি আমরা মানে পাবলিশ করে দিয়েছি, সেটা কবে আসবে সেটাও আমার ডেটটা এই মুহূর্তে মনে নেই, ঠিক আছে? মানে আমরা পাবলিশ করে রেখেছি, সেটা এখন কখন আসবে আমি জানি না।
ওই যদি ওই ব্লগটা দেখবে বা আমার আগের ব্লগগুলোও যদি তোমরা দেখো, সেখানে লক্ষ্য করবে যে আমার ব্লগ কোথার থেকে শুরু হয়ে যায়, হঠাৎ করে শুরু হয়ে যায়, হঠাৎ করে শেষ হয়ে যায়, বিকজ আমি ভুলেই যাই, মানে মনেই থাকে না যে ব্লগিং একটা করছি, বা যে আগের একটা ব্যাপার ছিল না ব্লগিং মানে পুরো ফোকাস থাকতো যে এইভাবে এইভাবে প্রেজেন্ট করবো সবার সামনে, সেটা এখন হচ্ছিল না। লাস্ট ব্লগে তো তানিয়া বলেই দিয়েছে যে যেটা তোমরা এর পরে দেখবে, সম্ভবত এই ভিডিওটা আমি আগে ছাড়বো, যে আজ বা কালকেই ছাড়বো, কারণ তোমাদের জানার এটা পুরো অধিকার রয়েছে, তাই আমি বলে দিচ্ছি সব ব্যাপার। তো তানিয়া লাস্ট টাইম যেমন বলছে তো ব্লগিং করতেই ভুলে গেছে, তো ভুলেই যায়। দেখবে তার আগে একটা ব্লগে ছিল, একটা বার্থডে বাড়ি ব্লগে সম্ভবত, যদি আমি ভুল না করে থাকি, সেখানে আমি আমার যে কথাগুলো বলতাম সেগুলো পর্যন্ত ভুলে গেছে। মানে মানুষ এত সুন্দর করে আমাকে ভেঙেছে, যে কিনা মানে সবসময় যে কোনো সিচুয়েশনে হাসতো, সব কিছু সিচুয়েশন বলতো যে ঠিক আছে ওভারকাম করে নেবো, চলো এই সিচুয়েশনটা এইভাবে নয় এইভাবে করা যেতে পারে। মানে এত সুন্দরভাবে করে মানুষ ভাঙতে পারে আমার জানা ছিল না। তো যাই হোক, সেগুলো তো বাদই দিলাম। তো আমার শুধু দেখো, যারা ভেঙেছে বা যারা যারা এই বিশ্বাসঘাতকটা মানে বিশ্বাসটা ভাঙছে, তাদেরকে আমি আর কিছু বলার নেই, কারণ তারা অলরেডি জানে তারা কি করেছে না করেছে। সো আমার আর সেই দিক তাদেরকে আর কিছু বলার নেই। বাট যারা আমাকে সত্যিকারে খুব ভালোবাসে বা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসে, তাদের কাছ থেকে একদম আমি সরি চেয়ে নিচ্ছি। কারণ কত আর মিথ্যা কথা বলবো তোমাদেরকে, মানে অনেক মিথ্যা কথা বলে ফেলেছি, যে আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, এরকম বলেছি। আর তো বলা যেতে মানে আর বলতে পারছি না। তো চলো, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যদি যদি আমি কখনো ঠিক হয়ে যাই, একদম একদম সেই আগে দেবিকার মতন যদি হতে পারি, অবশ্যই আসবো। আর তোমাদেরকে জাস্ট একটাই কথা বলবো, প্লিজ চোখ বন্ধ করে কাউকে কোনোদিনও মানে ভরসা করো না। অনেকে তোমার লাইফে আসবে যাবে, অনেকে এসে তোমাকে ফেক প্রমিস করবে, ফেক অনেক কিছু করবে, সেগুলোর প্রতি কখনো বিশ্বাস করো না। কারণ যখন তুমি একা চলবে, আর তোমার মা বাবা আর কিছুজন তো অবশ্যই ভগবান তোমাকে দিয়ে দেয় জন্মের পর থেকে, তাদের সাথে চললে কি হবে তুমি জানো, যে তারা আজকে থাকুক না, মানে আজকে ঝগড়া হবে, কালকে ঠিক চলে আসবে, এটুকু এটুকু। বাট অনেক সময় কি হয়, যেটা আমরা কি করি, খুব বুদ্ধি লাগে আমরা আমাদের লাইফে কিছু জনকে এন্ট্রি দিই, এরকম বরণ ডালা নিয়ে এন্ট্রি দিই, তারা যখন ভাঙে, বিকজ তখন কি হয়, কিছু আমার মতন মানুষ যে অনেক সময় কি হয়, আমরা পুরো ডিপেন্ডেন্ট হয়ে যায় কিছু কিছু মানুষের প্রতি। এবার সেই যখন ডিপেন্ডেন্ট মানুষগুলো যখন এক এক করে ছাড়বে না, যখন ওরা বুঝতে পারবে যে তোমার খারাপ সময় আসছে, ওরা সিচুয়েশন ক্রিয়েট করে ওরা ঠিক বেরিয়ে যাবে, তখন সামলানোটা ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আর তখন খুব বাজে বাজে থট আসে, যে খুব লাইফে খুব বাজে বাজে থট আসে, সেরকম থট আমারও এসেছে। বাট চলো, ওই থট থেকে আমি বেরিয়ে গেছি, বাট এখনও ঠিকঠাক হতে পারছি না, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে চলো, আর ব্লগ আসছে না আর, মানে আমার বলতেও খুব খারাপ লাগছে। তো চলো, টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো। যদি ভগবান থাকে, সব সিচুয়েশন যদি ঠিক হয়ে যায়, তো অবশ্যই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই বাই, লাভ ইউ।